সকলকে নমস্কার জানাই। এসএল স্টাডি ক্লাসের পক্ষ থেকে আমি সুশান্ত, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লয়ের একজন স্টুডেন্ট। তো আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লয়ের ফর্ম কবে বেরোবে, অ্যাডমিশন ফর্ম কবে ছাড়বে। দ্বিতীয় কোশ্চেন, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ল কী কী কোর্স প্রোভাইড করে থাকে। তৃতীয় কোর্স, ফিস স্ট্রাকচার কত। চতুর্থ কোশ্চেন হচ্ছে যে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লয়ে কি হোস্টেল ফ্যাসিলিটি আছে। আজকের এই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে যে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ল কী কী কোর্স প্রোভাইড করে থাকে। তো অ্যান্সার হচ্ছে যে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল এক বিএ এলএলবি 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএলএলবি কোর্স প্রোভাইড করে থাকে এবং এলএলবি যেটা 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড এলএলএম কোর্স প্রোভাইড করে থাকে। দ্বিতীয়ত যে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লয়ের আন্ডারে কটা কলেজ আছে এবং কলেজগুলির নাম কী কী। প্রথমত হলো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল যেটা ডিপার্টমেন্ট অফ ল একটা, এবং দ্বিতীয়ত হলো জলপাইগুড়ি ল কলেজ, এবং তৃতীয়ত হলো IILS যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডি যেটা শিলিগুড়িতেই অবস্থিত। তৃতীয় কোশ্চেন হচ্ছে ফি স্ট্রাকচার কত। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লয়ের ফি স্ট্রাকচার হচ্ছে পার সেমিস্টার 5,000 করে, এবং যেটা যখন তুমি অ্যাডমিশন নেবে তোমাকে তখন 10,300 টাকা পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তো আর এক্সামের জন্য প্রায় 800 টাকা করে পরে দিতে হয়। তো টোটাল দুটো সেমিস্টার মিলিয়ে মানে একটা বছরের শেষে গিয়ে প্রায় 12,000 টাকার মতো খরচ দাঁড়ায়। দ্বিতীয়ত জলপাইগুড়ি ল কলেজের ফি স্ট্রাকচার। জলপাইগুড়ি ল কলেজের ফি স্ট্রাকচার হচ্ছে 15,000 টাকা পার সেমিস্টার। মানে এক্সাম ফি ধরে যদি 800 টাকা করে এক্সাম ফি দিতে হয়, তাহলে বছরের শেষে দুটো সেমিস্টার মিলে প্রায় 32,000 টাকার মতো একটা অ্যামাউন্ট দিতে হয় জলপাইগুড়ি ল কলেজে। আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডি সেটা সম্পর্কে আমার জানা নেই, তবে আমি তোমাদের ওই ভিডিওটা একটা এক্সট্রা শর্ট করে আমি আপলোড করে দেবো। এবং তৃতীয় কোশ্চেন হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লকে হোস্টেল প্রোভাইড করে থাকে। উত্তরটা হচ্ছে হ্যাঁ, হোস্টেল প্রোভাইড করে থাকে। তো হোস্টেল খুব সীমিত ছাত্রছাত্রীরা পায়, যেটা একটা মেরিট বেসে মানে অ্যাডমিশনের ফর্ম, ওটা এক্সট্রা ফর্ম ফিল আপ হয়, তখন তোমরা ফর্ম ফিল আপ করবে। তৃতীয় কোশ্চেন হচ্ছে যে ইউনিভার্সিটি কাট অফ কত যায়। সবচেয়ে একটা মোস্ট ডিম্যান্ডিং কোশ্চেন, যেটা একটা মোস্ট ডিম্যান্ডিং ইউনিভার্সিটি, যেখানে এক্সাম হয় না, মেরিট বেসে হয়। তো এখানকার কাট অফ প্রায় 85 to 90 থাকে ডিপার্টমেন্ট অফ লয়ে, এবং জলপাইগুড়িতে প্রায় 88 to 90, এবং IILS-এ এদের তুলনায় কিছুটা কম থাকে। আর পঞ্চম কোশ্চেন হচ্ছে যে অ্যাডমিশনের ফর্ম কবে ছাড়বে, যেটা সবাই অধীর আগ্রহে বসে আছো। এইচএসের পর অধীর আগ্রহে বসে আছো, যারা ভেবে নিয়েছো যে ল নিব, কোন কলেজে অ্যাডমিশন নেব, তো ফর্ম কবে ছাড়বে এটা হলো একটা সবাই মানে উত্তেজিত হয়ে আছো। তো ফর্ম এখনও আমরা যদি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লয়ের ওয়েবসাইটে যাই, তো আমরা এখনও কোনো কিছু নোটিশ দেখতে পাবো না। তবে এটা আশা করা যায় যে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লয়ের ফর্ম নেক্সট উইকের মধ্যে একটা বেরোনোর সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু 100% শিওর না, তবে সম্ভাবনা রয়েছে, এটা বলা যেতে পারে। আর যদি বেরোয় তো আমি তো তার সঙ্গে সঙ্গেই ইউটিউবে ভিডিও আপলোড করে দেবো কবে ফর্ম বেরোবে। তো আজকের মতো এটুকুই থাক, এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট করবে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে। আশা করি কোনো প্রশ্ন থাকবে না এটার ডিটেলসে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবে, এবং এর পরবর্তীতে আমি যে ভিডিওগুলি আনবো বালুরঘাট ল কলেজ যেটা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে অবস্থিত, এবং MX ল কলেজ এবং বেঙ্গল ল কলেজ যেটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে অবস্থিত, এবং এর পরবর্তীতে আমি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ল কলেজগুলো আছে সেই সমস্ত কলেজগুলোর সমস্ত ডিটেলস আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো আজকের মতো এটুকুই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।